ভারতে জন্মেছেন তাহলে আপনি নিশ্চয়ই ইন্ডিয়ান সিটিজেন? এই উত্তরটা কিন্তু ভুলও হতে পারে। কারণ জন্মসূত্রে সিটিজেনশিপ শুধু জন্মস্থানের ওপর নয়, আপনার জন্ম তারিখ, জন্মের সময়, বাবা মায়ের সিটিজেনশিপ স্ট্যাটাসের ওপর নির্ভর করে। ধরুন একই কলকাতার হাসপাতালে ৩ জন জন্মানো, একজন ১৯৯৫ সালে, একজন ২০০৫ সালে এবং একজন ১৯৮৫ সালে। ৩ জনের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে না। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর সেকশন ৩ অনুযায়ী ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে ৩০শে জুন ১৯৮৬ মধ্যে ভারতে জন্মালে সাধারণভাবে জন্মের ভিত্তিতে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যেত। কিন্তু ১লা জুলাই ১৯৮৬ থেকে ২রা ডিসেম্বর ২০০৪ এর মধ্যে জন্ম হলে জন্মের সময় বাবা অথবা মায়ের মধ্যে অন্তত একজনকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসে ৩রা ডিসেম্বর ২০০৪ থেকে। এই তারিখ বা তার পরে ভারতে জন্মালে বাবা মা দুজনকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা তাদের একজন সিটিজেন হলে অন্য একজনকে জন্মের সময় লিগাল মাইগ্রেন্ট হওয়া চলবে না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। শুধু ইন্ডিয়ান বার্থ সার্টিফিকেট থাকলেই সব ক্ষেত্রে সিটিজেনশিপ প্রমাণ হয়ে যায় না। বাবা মায়ের স্ট্যাটাসও গুরুত্বপূর্ণ হতে পারে। ফরেন ডিপ্লোম্যাটের নির্দিষ্ট সন্তান এবং এনিমি অকুপেশনের মতো কিছু সীমিত এক্সেপশন ও আইনে রয়েছে। অর্থাৎ একই দেশ জন্ম হলেও মাত্র একটি ডেট আপনার সিটিজেনশিপের আইনি উত্তর বদলে দিতে পারে। এইরকম আরও লিগাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পেজটা ফলো করে রাখুন।